প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিও দেখার জন্য। আমরা এখন যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, এই ভিডিওটি আমরা ধারণ করেছি সুনামগঞ্জের ঝাউয়া বাজার এলাকা থেকে। যদিও দিনে আমরা একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম এক নজরে ঝাউয়া বাজার। এই মুহূর্তে আমরা যেটা দিচ্ছি আপনাদেরকে, ঝাউয়া বাজারের ইফতারির দোকান থেকে ইফতারি কিভাবে তৈরি হচ্ছে এবং ইফতারি কিভাবে বিক্রি হচ্ছে সেই বিষয়টা মাথায় রেখে ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং পাশাপাশি ঝাউয়ার বাজারের এই এলাকাটি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা এই সমস্ত গ্রামগঞ্জ শহর অলিগলি সব ধরনের ভিডিও দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আসুন আমরা এবার দেখে নিই ঝাউয়া বাজারের ইফতারির অবস্থা এবং পরিস্থিতি কী। চলেননি ভাই সাহেব? এটা পেঁয়াজি কেজি বেচলেন না পিস? 2 টাকা পিস। দাম বাড়ি গেছে নাকি? তেলের দামে? তেলের লগে আপনার পেঁয়াজির দাম? আর জিলাপির দাম কত করে? চিনির দামে নেই কত করে? আইব ডাউনলোডর। হ্যাঁ, কত করে? 70 কেজি মানে জিলাপি 70 টাকা কেজি। আপনি বেচরা কত? এটা চিনি কিতা চুরি করে আনুন না কিতা? তে চলবো কিলা ইতা? এটা লাভ হয়নি? কিছু লাভ হয়নি। কেউ কেউ যে চিনির দাম 70 টাকা দেখাই 120 টাকা বেচেন, 90 টাকা বেচেন নি? তা আমার তো সন্দেহ লাগে গেছে চিনি কিতা চুরির চিনি উনি নাকি। যাই হোক, চলের কিলা মানে জিলাপি বা এবার মানে খাজা কম চলে না কিতা? কইতে খাজা দেখি বড় হয়েছে। নিজে বানাইলেন নি? কত করে খাজা? 120 টাকা নি কেজি। আচ্ছা ঠিক আছে। আর ডিম কত করে কেজি? না কেজি বেচন না ডিমর? ডিম কেজি বেচন নি? ডিম মনে হয় সানার লগে বুঝছি। বইনের বাড়ি বইয়ের বাড়ি কেমন যাইস তার এবার? বইনের বাড়ি গেছে নি? বইনের বাড়ি ইস্তারি এখানে যায়? এটা নিয়ম? আচ্ছা আচ্ছা। যাই হোক, জিলাপি খুবই প্রিয় একটি খাবার। রমজান মাসে অনেকেই জিলাপি খেতে চান এবং ইফতারের সাথে এটা ভালো জমে, যার ফলে অনেকেই কিন্তু এটা পছন্দ করে। আমরা আজকে জিলাপির দোকান থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করলাম। ঐতিহ্যবাহী জিলাপির দোকান। যাই হোক, ঝাউয়ার বাজারের জিলাপি এবং ইফতারির দোকানগুলো চলছে মোটামুটি ভালোই। আমরা আশা করছি আপনারা যারা আছেন, যারা দেখছেন, অবশ্যই পিঙ্কি রেস্তোরাঁ অনেক নামকরা একটি রেস্টুরেন্ট। ললচনি চাচা ইফতারি চলছে। চাচা কিলা চলের বা সিলেটের ম্যাগাজিন? চাচা কিলা চলের আপনারা পিঙ্কি রেস্টুরেন্ট? আপনার তো নাম করা রেস্টুরেন্ট পিঙ্কি, ঝাউয়া বাজারের মাঝে ঐতিহ্যবাহী। জিও 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 জিও। এখন রোজাত কিলা চলে আপনার ইফতারি? খুব ভালো চলে। আমরা 17 সালে ব্যবসা করতাম ব্যবসা, আর আমার তো 25 বছরের নেয়া। এবার খুব ভালো এবার কথা আছে। জি হয়, লকডাউনের কারণে আমরা হয়তো ব্যবসার সুবিধা করতে পারছি না। আর জিনিসপত্রের দামও বেশি, তেলের দাম বেশি, চিনির দাম বেশি, ময়দার দাম বেশি, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা বাড়তি দাম, কিন্তু আমাদের মালগুলো তো সেই হারে বেচতে পারতেছি না। লকডাউন থাকার কারণে কাস্টমার কম দামেও কিছু নিতে চায়। লকডাউনের কারণে মানুষ তো আর বাজারও যাতায়াত খুব কম। দূরপাল্লার গাড়ি নাই, তো বাজার ইটা আমার এলাকার মানুষ খালি এলাকার মানুষ ইটা মিষ্টি। এখন তো আজকে তো 22 রমজান, আগামীকাল থেকে তো বাসগুলো চলে।
তা আশাবাদী আসেনি আগামীর আগে 20 রমজান করে আর রমজানের মিষ্টির করে কিছু থাকে না। ও বুঝছি, মানে আজকে তো ভাই কাপড় চাপড় এই যে কাপড় যায় কি 20 রমজান করে মিষ্টি নাকি মানুষ ঘরে দাঁড়াইয়া কাপড় করে দেয়, কাপড় দিকে যায় কি যাক, তারপরেও মোটামুটি হয়েছে মোটামুটি আর কি যে অন্য বছরের মতো না। অন্য বছর মতো না। যাই হোক, এটা ভালো আসেনি জি ইনশাল্লাহ লইছুন নি জিলাপি লাভি ভালো লাগে নিনোর জিলাপি। আচ্ছা আচ্ছা, খাইলেও কার মাত্র 6-7 দিন খাইবা না কিটা, আজকে গেলে কি তো আর 7 দিন এর লাগে সুবেনি থাকি। তো যাই হোক, ঐতিহ্যবাহী চাউয়ার বাজারের এই যে পিঙ্কি রেস্তোরাঁ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজামিয়া তালুকদারের এই রেস্টুরেন্ট থেকে আমরা আজকে আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করি তারা যেটা আসলে ধারণা করেছেন যে অন্য অন্য বছরের তুলনায় এবছর ব্যবসা তেমন হয়নি, তবে আগামীকাল থেকে দূরপাল্লার বাস চললেও কিন্তু এ ধরনের ইফতারের ব্যবসা আর হবে না, কাপড়ের ব্যবসা হবে বলে তারা এটা মতামত দিয়েছেন। তো আমরা আজকে এই ইফতারির দোকান থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি জাউয়া বাজারের পিঙ্কি রেস্তোরাঁ। পিঙ্কি রেস্তোরাঁর অবস্থা এবং পরিস্থিতি কী এবছর রমজান মাসে, সেই বিষয়গুলো শুধুমাত্র আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি দেশে বিদেশে যারা আছেন সবাই এই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের মাটিতে বা সিলেটবাসীর একটি ঐতিহ্য রয়েছে ইফতারি দেয়া বোনের বাড়ি বা মেয়ের বাড়িতে, সেই ঐতিহ্যটা কিন্তু এখন আর 2 বছর থেকে সেটা পুরোপুরিভাবে পালন করা যাচ্ছে না বলেই কিন্তু এই হয়তো ব্যবসায়ীদের এই সমস্যা দেখা দিয়েছে। তো আমরা আশা করব আল্লাহ তাআলা যদি মহামারী করোনা দূর করেন তাহলে আমরা আবার পুনরায় আমাদের সেই জায়গায় যেতে পারবো, সেই ইফতারি আমরা দিতে পারবো আগের মতোই, কিন্তু স্বাচ্ছন্দ্য বুঝে আমরা রোজা রাখতে পারবো এবং আমরা ইফতারি বা আমরা ইফতার করাটা সবগুলো আমরা স্বাভাবিকভাবে করতে পারবো।